আমিরে জামাতের নেতৃত্বে। পুরো জাতি অবাক। জামাত শিবিরময় বাংলাদেশ বিজয় দিবসে 54 বছর পর 55তম বিজয় দিবসে বাংলাদেশি জাতি এক নতুন জামাত ইসলামীকে দেখল। এই জামাত ইসলামী 55তম বিজয় দিবসে যা দেখিয়েছে, জাতি যেভাবে দেখলো, যেভাবে চমকে উঠলো, যেভাবে পুরো জাতিকে ইমপ্রেস করেছে, যেভাবে কৌশলে বিএনপি ষড়যন্ত্রকে খেয়ে দিয়েছে বিজয় দিবসে, জামাত শিবিরের একক আধিপত্য কায়েম হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল স্পেয়ারে বিজয় দিবসে। রাজাকার স্বাধীনতা বিরোধী ৭১ পরাজিত শক্তি সমস্ত ত্যাগ চূর্ণ বিচূর্ণ করে রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম, পুরো মিডিয়া জামাতময়, পুরো বাংলাদেশ, পুরো মানচিত্র জামাতময়। এই জামাত ক্ষমতায় আসা 1-2 ব্যাপার, কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অনেক চেষ্টা করেছে এই 55তম বিজয় দিবসে জামাতকে ফ্রেমিং করতে। বিএনপি নিজেরাই ব্ল্যাক আউট হয়ে গেছে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বিদেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছেন, শুধু জামাত আর জামাত, শিবির আর শিবির। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, ফেসবুকে ঢুকেছেন, শুধু জামাত জামাত, শিবির শিবির। টেলিভিশন খুলেন, জামাত জামাত, শিবির শিবির। বিএনপি ছাত্রদল ছিল গভীর রাতে, সকাল হওয়ার সাথে সাথে তারা ব্ল্যাক আউট, দৃশ্যপটে জামাত আর শিবির। এই বিজয় দিবসে মনে হয়েছে এদেশে জামাত আর শিবির ছাড়া কোনো দল নাই। বিশেষ করে আমিরে জামাত যা দেখিয়েছেন, এই ঝলকানিতে অন্য সব পুড়ে গেছে। আমিরে জামাতের পলিটিক্যাল ঝলকানিতে বিএনপি নাই হয়ে গেছে। চমক কত প্রকার কি কি আমিরে জামাত দেখিয়ে দিয়েছে। উই ডিডেন্ট ইমাজিন ইট যে আমিরে জামাত এটা দেখাবেন, জামাত এটা করবে বিজয় দিবসে। জামাতের যে কালারফুল প্রেজেন্টেশন, যে কালার, আপনি যদি ইংল্যান্ডে যান, জাপানে যান, কিছু চেরি ফুল বা বিভিন্ন দৃশ্য আছে, বসন্তকালের যে দৃশ্য, এ যেন এক নতুন বসন্ত, এ যেন বাংলা বসন্ত। এই 16ই ডিসেম্বর এক বাংলার বসন্ত এই জাতি দেখেছে জামাতের এই জাগরণের মধ্য দিয়ে। রান উইথ আমিরে জামাত, রান উইথ শিবির, যুব ম্যারাথন, সরোয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ঢাকার আনাচে কানাচে রাজপথে আপনি মুরগি কিনতে যান, আপনি হাঁস কিনতে যান, আপনি সবজি কিনতে যান, যেদিকে তাকাবেন লাল সবুজে মোড়ানো জামাত আর শিবির, জামাত আর শিবির। আর বিএনপি ঘুমিয়ে গেছে মানুষ ঘুম থেকে ওঠার আগে। আর দুই গ্রুপে ধাক্কাধাক্কি করেছে, দুই গ্রুপে মারামারি করেছে, ফুলের ডালা দিতে যে ডালা ভেঙে ফেলেছে। আর কে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে এইটা নিয়ে ধাক্কাধাক্কি করতে ঘুমাতে গেলে এদের ব্যথা উঠবে। তো দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে সরোয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যুব ম্যারাথন। সেখানে আমিরের জামাতের যে দৌড়, যুব ম্যারাথনে যে পার্টিসিপেশন, প্রমাণিত হয়েছে যে আমিরে জামাত একজন যুবক, তারুণ্য ভিত্তিক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সাদা দাড়ি, কিন্তু মনের বয়স একদম কাঁচা। বিশেষ করে কি বলেছেন বা কতটুকু কি তার চাইতে লোকে লোকারণ্য, গণজোয়ার, জনস্রোত, জনসমুদ্র, জামাতের যুব র্যালি, যুব ম্যারাথন এবং বিজয় র্যালি পুরো বাংলাদেশ জুড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। এত কালারফুল প্রেজেন্টেশন দেখে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে অবলীলায়। বৃদ্ধ, ইয়াং, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দাড়িওয়ালা, দাড়ি ছাটা, প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, টুপি ছাড়া, কি সুন্দর দৃশ্য। এবং মানুষ, ঘরের শিশুরা, নারীরা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে, জামাতকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কত সুন্দর দৃশ্য। এই যে কালারফুল উপস্থিতি, জামাতের কালার কম্বিনেশনটা, এইটাতেই পুরো জাতি ইমপ্রেসড। কি সুন্দর দৃশ্য। আমিরে জামাত পতাকা নাড়ছেন, আর চোখ যতদূর যায় লাল সবুজ আর লাল সবুজ। এ যেন লাল সবুজের বাংলাদেশ, জামাত শিবির লাল সবুজ।
ডাক্তার শফিকুর রহমানের হাঁটার স্টাইল, পতাকা নাড়ানোর স্টাইল দেখে আজকে মনে হয়েছে যে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। এবং বিজয় দিবসে বিএনপির থিওরি ছিল জামাতকে ৭১ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী হিসেবে ফ্রেমিং করা, কিন্তু মজার বিষয় বিএনপির তার স্ত্রীরাই জামাত, এদের সন্তানেরা জামাত, ছাত্রদল ছেলেদের গার্লফ্রেন্ডরা জামাত, ভোট দেয় শিবিরকে। এরা শিবির করে না, ছাত্রী সংস্থা করে না, কিন্তু ভোট দেয় শিবিরকে। এই হচ্ছে অবস্থা। সেখানে জামাত শিবিরের যে কালারফুল কম্বিনেশন, কালারফুল জাগরণ, এতে বিএনপি হারিয়ে গেছে। মানুষ দেখছে, তাকিয়ে আছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে। কিভাবে বিশেষণ দিব ভাষায় প্রকাশ করা যায় না। এটা জাস্ট ক্ষমতায় আসার আলামত, ক্ষমতা আসা 1-2 ব্যাপার। বিএনপি বিজয় দিবসেও বিভাজন সৃষ্টি করেছে, আর জামাত 2টা বার্তা দেয়। একটা ঐক্য, সবাইকে নিয়ে তারুণ্য ভিত্তিক একটা নতুন বাংলাদেশ গড়বে জুলাইয়ের উপর ভিত্তি করে। জামাত ৭১ ধারণ করে, ২৪ ধারণ করে, ৭১-এর ধারাবাহিকতায় ২৪। কোনো বিভাজন চলবে না, ঐক্য আর ঐক্য। এটা ছিল জামাতের বিজয় দিবসের মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন। এর মানে আমাদের স্বাধীনতার যে জায়গাটা অপূর্ণতা আছে, এটা জামাত করবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশকে মুক্ত করা। এর একদিন আগে শহীদ মিনারে বিএনপি বাদে সমস্ত দল ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। অসাধারণ দৃশ্য, চমৎকার দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। জামাতের বিজয় র্যালিতে, বিজয় দিবস সেই প্রোগ্রামে স্লোগান ছিল, দিল্লির দালালি চলবে না, ভারতের আধিপত্যবাদ নিপাত যাক। এই যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এর ধারে কাছে বিএনপি কিচ্ছু করতে পারেনি। বিএনপি জামাতের সাথে এখন তুলনাই হয় না। জামাতের সাথে বিএনপি রেসে নাই, বিএনপি ছিটকে পড়ছে। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জামাতের আমির। অন্যদিকে এই ম্যারাথনে মানিক মিয়া অভিনীত সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের নেতৃবৃন্দ যে কথা বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকি ছিল মুখ্য। বিজয় দিবসে ঐক্যবদ্ধ বাংলাদেশ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন, এটাই ছিল জামাতের মূল ক্যারেক্টারিস্টিক্স। আর বিএনপি ব্ল্যাকআউট। বিএনপির ক্যারেক্টারিস্টিক ছিল 2 গ্রুপে ধাক্কাধাক্কি, ফুলের ডালা ভেঙে ফেলো, 2000 টাকা ফুলের ডালা বানাতে নিয়ে 1200 টাকা খেয়ে দাও, আর 700 টাকা বা 800 টাকায় বানিয়ে দাও। এটা ছিল বিএনপির বিজয় দিবস। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে একটা ভিডিও বার্তায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মুক্তিযোদ্ধাদের জন্য জামাত দোয়া করে, শহীদ বুদ্ধিজীবীদের জন্য সাদিককে আমরা দোয়া করে। আর দোয়া করার যোগ্যতা সুন্নাত বিএনপি জানেই না। ওরা অপরাজনীতি করে, নোংরামি করে। আর শিবির মুক্তিযোদ্ধাদের, জামাত মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবচেয়ে বেশি সম্মান দেয়, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদেরকে বুকে জড়িয়ে ধরে, তাদের কাছে গল্প শুনতে যায়, তাদের জন্য দোয়া করে, তাদের পরিবারের পাশে দাঁড়ায়, অসুস্থ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করায়। অতএব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের প্রধান শক্তি জামাত ইসলামী। এরা ক্ষমতা আসবে, ক্ষমতা আসা 1-2 ব্যাপার। কোনোভাবে জামাতকে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ভাবে ফ্রেমিং করা যাচ্ছে না।